দোস্ত শুনলাম নাকি মেয়ের বাপ দুইটা বিয়ে করছে। আর যাও এখান থেকে, যাও। এখন তোমার আসার সময় হলো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি আমি। কি ব্যাপার, আসতে এত লেট করলো কেন? আর আমাকে এত জরুরি তলব করছো কেন? আমার ফ্যামিলি থেকে তখন বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করছে মানে? প্রেম করো আমার সাথে, বিয়ে করবো আরেকজনকে। তুমি তো জানোই আমার বাবা বিয়ে করে আলাদা থাকে, আমার মা আলাদা। এখন আমার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে। এখন আমি তোমার ফ্যামিলির দিকে আমি তাকাতে ইচ্ছুক না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি কবে বিয়ে করবা? আমার বিয়ের পরে? এক্ষুনি বিয়ে করবো, চলো। কারণ তোমার ফ্যামিলি যেহেতু মানে না, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, সেহেতু আমার আর ধৈর্য মানবে না। বিয়ে করবা ঠিক আছে, তোমার ফ্যামিলি থেকে কি মেনে নেবে? আমার ফ্যামিলি থেকে মানুক বা না মানুক, আমি তো রাজি আছি নাকি। আমি তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল। তো তুমি তো জানো যে আমার বাবা দুই বিয়ে করেছে, আমার মা চলে গেছে, এটা তো মেনে নেবে না তোমার ফ্যামিলি। তোমার ফ্যামিলিতে কে আছে কে নাই সেটা দেখার বিষয় আমার না, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি, এটাই ফাইনাল। আর আমি তোমাকে চাই 100%। আমার ফ্যামিলি মানুক বা না মানুক, আমি তো রাজি আছি নাকি। তুমি ঠিক থাকলে, আমি ঠিক থাকলে সব ঠিক। চলো এখন আমরা দেরি না করে আমরা বিয়েটা করে ফেলি, ঠিক আছে? আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা কামটা করলেন কি? কি বাবা, কি কাম? দেশে এত মেয়ে থাকতে ওই মেয়ে কেন নিয়ে আসলেন? আরে বাবা রে, ওই কথাটাই তো ভাবতাছি। আমাদের আমাদের বন্ধুত্বটাই নষ্ট করে দিয়েছেন আপনি। কি কম বাবা, এই যে ছেলেটার এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইয়া, হ্যাঁ ভাবছি বড় অফিসারের চাকরি টাকরি দিমু, উচ্চ ফ্যামিলির একটা মেয়ে আনুম, এই আশায় এই পোলাটার এত সুন্দর করে লেখাপড়া শিখায় উচ্চ শিক্ষিত বানাইছি। তো সে পোলা এই কাজ করলে কি করার আছে? চাচা শুনলাম মেয়ে বাবা নাকি দুইটা বিয়ে করছে, মা নাকি ছোটবেলায় থুয়ে চলে গেছে। এই ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে মানায় না। অতএব আপনি এই মেয়েকে ছেড়ে আরেকটা নতুন বউ নিয়ে আসেন ঘরে। কথা তো বাবা খারাপ বলো নাই, দেখি কি করা যায়। তোর ব্যাপারটা শুনে আমার ভালো লাগলো না। কোন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে শুনলাম বিয়ে শাদী করছো। হ্যাঁ, বিয়ে শাদি করছি। বিয়ে শাদি দিয়ে আগে পরে করাই লাগবে। আর যাকে ভালোবাসি তাকেই বিয়ে করছি। তো দেশে আর মেয়ে ছিল না কেন? কেন জানোস না? না তো। দোস্ত শুনলাম নাকি মেয়ের বাপ দুইটা বিয়ে করছে, আর মেয়ের মা নাকি অন্য এক ছেলে নিয়ে ভাগছে। এটাই সত্য? হ্যাঁ, আমিও শুনছিলাম, কিন্তু কি করার আছে দোস্ত বলো। তাকে আমার ভালো লাগে, আমাকে সে পছন্দ করে, কিন্তু আমার মতে ভালো লাগে না, কারণ ওই মেয়ের সাথে তোমার যায় না। কি বলো দোস্ত? কারণ ওই ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলি মিলে না। মেলে না ঠিক আছে, কিন্তু ভালোবাসা তো আর ছোট গরিব ধনী বড় লোক ছোট এগুলো দেখে না, বুঝছো? দোস্ত আমি ভালো ভালো একটা কথা কই। দোস্ত তুই যদি চাস সে ভালো ফ্যামিলির মেয়ে তোরে আমি ঠিক করে দেবো। আমার হাতে অনেক মেয়ে আছে। হ্যাঁ রে বন্ধু, কি বলো তুমি? বিয়েটা করছি, তাই বেটা ও মেয়ে চলে। মানুষে কি বলবো? আরে, দুই বিয়ে করলে মানুষে খারাপ বলবো না? কথা আছে না, উপরে ফিটফাট ভিতরে সদর কাঠ মেয়ে, তাই বাদ দে। বন্ধু তোর কথাও ঠিক আছে, কিন্তু ফ্যামিলিতে তো চলতে হবে। এক বিয়ে করছি, আরেক বিয়ে যদি করতে যাই। হ্যাঁ বেটা, বিয়ে 10টা করানো যায় মেয়ে, যদি ফ্যামিলি ভালো না হয় আরো 10টা করবি, সমস্যা কি? আমি আছি তোর সাথে, আমি মেয়ে ঠিক করে দিন, তোর সমস্যা কি? ওর সে ভালো ফ্যামিলি তোরে ধরে দিন, সমস্যা কি? ওর সে ভালো ফ্যামিলির সাথে তোরে বিয়ে দিন, সমস্যা কি? দোস্ত এখনো সময় আছে, ভাব। কারণ তার ফ্যামিলির এই অবস্থা। তোর যখন বাচ্চা কাচ্চা হইব, বাইরের লোকজন নানান ধরনের কথা বলবো। তো অতএব এই মেয়ে ছেড়ে দে, ছেড়ে দিয়ে নতুন একটা বিয়ে শাদী কর, আমি মেয়ে দেখে দিন না, এর চেয়ে ভালো মেয়ে পাবি। ঠিক আছে দোস্ত, তুমি যা বলছো খারাপ বলো নাই। কারণ সমাজে চলতে হলে তো একটু সম্মানের দরকার আছে। এই বউ নিয়ে সম্মান তো দূরের কথা,
মুখই দেখাইতে পারা যাবে না। তাহলে আমাদের যে একটা ইজ্জত আছে এই সমাজে, দোস্ত তুমি তাহলে চল। খুব একটা ভালো কথা চল। মনে করাই দিছো দোস্ত। আমার যে একটা সম্মান আছে, ইজ্জত আছে এই সমাজে, এই বউ নিয়ে থাকলে আমি তো এই ইজ্জতটা কারো কাছে পাবো না। তাহলে দেখছো আমি তোর কত বড় একটা উপহার করলাম। ঠিক আছে দোস্ত, দেখি আমি তাইলে জিনিসটা ভাবি। তাহলে তুই ভেবে দেখ, চল চায়ের দোকানে যাই। আচ্ছা দোস্ত। ওকে। বাবা চা। বাবা চা নেন। যাও এখান থেকে, যাও বলছি না, যাও। চা নাও। কি হলো, চা খাবো না? খাবো না তোমার চা, যাও আমার সামনে থেকে। বুঝলাম না কি করছি আমি। কি বাবা করছো? আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমিও করতেছো। কি করছো জানো না? তোমার কারণে আমি আজকে রাস্তাঘাটে চলতে পারি না। কেন, কি করছি আমি? কি করছি সেটা শুনবো আমার কাছ থেকে? আমার জীবনে একটাই ভুল করছি, আর সেই ভুলটাই তোকে বিয়ে করে ভুল। তোমার বাবা কয় বিয়ে করছে সেগুলো মানুষের কাছে আমার শুনতে হয়, সেটা তুমি জানো না? তোমার মা কার সাথে কোথায় চলে গেছে হাত ধরে, সেটাও আমাকে শুনতে হয়। কেন, আমি কি তোমাকে বিয়ে করে অপরাধ করেছি? যাও আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি। দেখো, এক কথা আমি বারবার বলতে পারবো না। আমাদের একটা স্ট্যাটাস আছে সমাজে, আমরা চাই সম্মানের সহিত ভালোভাবে বাঁচতে। তোমার সাথে সংসার করে আমি সব দিকে হারালাম। একদিকে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত আমি। এই ভুলের মাসুল এখন আমাকে সারা জীবন দিতে হবে। যা আমার চোখের সামনে থেকে, যা, যাও। যাইতে বলি নাই, এখনো দাঁড়ায় আছে। যাও বলছি। ভাল লাগে না আর। মানুষ যে কেন বিয়ে করে এই সমস্ত লোকে। দেখ বাবা, মানুষের ভুল করলে ভুলের সমাধান আছে। তুই যে ভুল করছিস আর একটা সমাধান আছে। দেখ বাবা, বাজার ঘাটে তো চলতেই পারি না। বাজার ঘাটে গেলে মানুষে কয় ওর শ্বশুর নাকি 2 বিয়ে করছে, ওর শাশুড়ি নাকি আর একজনের লোকে বাইকে গেছে। আমি বাজার ঘাটে যে মুখ দেখাতে পারি না, আর তোর বন্ধু বান্ধব সামনে তো আরো কিছু কয়ে পারি না, ওরা তো আরো কয়। হ্যাঁ, তোর ঘরে যদি ছেলে সন্তান হয়, ওগুলি রাস্তায় বেরাইলে মানুষে কইব না? আর সেগুলো যদি তোর ওইগুলি খাইছ পাই, তাহলে তোর মান সম্মান তোর তোরও গেছে, আমার তো গেছে দিশাজি ডুবাই ডুবাই। ও ও তোরও যাইব কা। তুই বাবাটার বিয়ে কর না, তো ওই বউ থাক, ওই বউ ছাইরে তুই অন্য কোনো রাস্তা দা, নাইলে আমি তোর সংসার ছেড়ে চলে যাবো। বাবা, আমিও এখন বুঝতেছি, তখন তো আমি বুঝিনি। তখন তো ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমি বুঝতেছি যে আসলে এটা আমার উচিত হয়নি। তোমাদের কথার অবাধ্য হয়ে আমি যে ভুলটা করেছি সেটা আমি আজকে বুঝতে পারতেছি। রাস্তাঘাটে আমিও চলতে পারি না বাবা, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার আর সহ্য হচ্ছে না বাবা, আমি আর মেনে নিতে পারতেছি না এগুলো। যা তোমাদের ভালো যেটা হয় বাবা সেটাই করো। আমি একটা কথাই জানি বাবা, বুঝছো, আমার তোমার বন্ধু বান্ধব আমার ধিক্কার দেয়, আমার বন্ধু বান্ধব আমি মাথা উঁচু করে কথা বলতে পারি না। কারণটা কি? তোমার এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া শিখেছি, এই করার লিগে আমি হয়তো মেয়ে ছাড়ো, নাইলে আমি তোমার এই সংসার ছেড়ে চলে যাবো, তোমার জ্ঞান থাকো না। আমি না বাবা, তুমি কেন যাবে? যেতে হলে ওই মেয়ে যাবে, ওই কলঙ্কিনী বউ যাবে। তুমি কেন যাবে তোমার বাড়ি থেকে?
তুমি যেতে পারবে না বাবা। ঠিক আছে বাবা, তাহলে এটাই কর, এটাই কর, এছাড়া আমাদের কোনো পথ নেই। আমি আর এই বউ রাখবো না বাবা, তোমরা এর ব্যবস্থা করো, একটা বিহিত করো বাবা। আমি এই বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না। আমি আর করবো না বাবা। সীমা, এই সীমা, দরজা খুলো। সীমা, সীমা, হ্যাঁ একটু ফোন দিস। হ্যালো, হ্যাঁ রায়হান, আমার বাসায় আসতে একটু। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ এখনই আয়, একটু সমস্যা হয়েছে, আয় বাসায় আয়। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি, কোন আইতাছি। হ্যাঁ আসতেছি, ওকে। কিরে সোহেল, কি হয়েছে? সীমা দরজা খুলতেছে না। দরজা খুলতেছে, দাঁড়ায় তুসকা, দরজা ভেঙে এলা। ধাক্কা দে, ধাক্কা দে। কি হইলো? দোস্ত কি হলো, কি সমস্যা? ভাবির সাথে গন্ধ হয়েছিল? গেলাম তো, কোনো গন্ধ হয়নি আমার। তাহলে শেষমেশ গলায় দড়ি দিল কেন? জানি না দোস্ত। দোস্ত দেখ বেঁচে আছে কিনা, দেখ দেখ দেখ। নিজাম, দেখো তো এই বাড়ি কিনা? তুমি লাভো। এখানে আমাদের সমস্যা হয়েছে। কোন বাড়ি? এই বাসায় তাই বাসা কি আপনার? বাসায় কি কোনো রসি দিয়ে কোনো মেয়ে মারা গেছে? হ্যাঁ স্যার আসেন, আপনার জন্যই তো যাচ্ছিলাম। এই নিজাম দেখো। ইয়েস স্যার। ওই আসেন, দেখো, আসেন, ওই স্যার আসুন। যে দেখো। ইয়েস স্যার। আসেন স্যার, আসেন। স্যার স্যার স্যার, এই এই বাসায় নিজাম আসেন। যাও দেখি। জি স্যার। আসেন। কোনটা? এই যে এই বাসায়, হ্যাঁ? এই বাসায় রুম সামনে। এটা এটা? জি স্যার। আচ্ছা। এই নিজাম দেখো তো। স্যার এই যে এই যে এই দেখো পাশে, দেখি কোন রুম? এখানে রুম, স্যার এখানে। আসেন, এখানে বসে স্যার। এই যে রুম। এইটা? এই নিজাম, ইয়েস স্যার। দেখো তো বাসায় কেউ আছে কিনা? ইয়েস স্যার। এই দেখো তো ভাইয়া। ও চাচা, আছে। চাচা এদিকে আসো, এই যে পুলিশ আসছে। বাইরে আছে একটু, পুলিশ আসছে। এই যে স্যার, আপনার বাসার মালিক? হ্যাঁ, স্যার এই যে আসছে। এই হচ্ছে সোহেলের বাবা, আচ্ছা আর সোহেলের স্ত্রী গলায় দড়ি দিয়ে মারা গেছে। আচ্ছা এই কারণে আপনারা ফোন দেওয়া হয়েছিল। আচ্ছা, উনি মারা গেল কি আপনার? বলো তো, স্যার বিষয়টা আমি আপনারা খুলে বলি। বলো তো। সোহেলের যে শ্বশুর ছিল, জি। উনি হচ্ছে 2 বিয়ে করছে। আচ্ছা। 2 বিয়ে করছে, উনি অন্য 2 বলে ভাগছে, ঠিক আছে। আচ্ছা। আর দ্বিতীয়ত ওর মা হুম। ছোটবেলায় ওকে ছুঁয়ে আরেক বেটা লয়ে ভাগছে। আচ্ছা। সমস্যাটা এই জায়গায়, এটা নিয়ে সংসারে বিভিন্ন ধরনের অশান্তি। হুম। বলো। সেই দুঃখে ওনাদের বাড়ির বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়ে জি। সে ওই মনের দুঃখে
আত্মহত্যা করছে। তাই জি। আচ্ছা মুরব্বী, আপনি যে সোহেলের বাবা তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে আপনার বিটার বউ যে গলায় ফাঁস দিয়ে মারা গেল, হ্যাঁ আপনার করণীয় কি বলেন? আপনি তো স্যার আমার ফ্যামিলির এটা প্র্যাকটিস আছে বা মান সম্মান আছে বুঝছেন। আমার এই ছেলেটা হুম। ওই মেয়েটা আমার ছেলেটারে ফুসলায় ফাসলায় জি। বিয়ে বইছে। আচ্ছা আমার মনে করেন যে ফ্যামিলির মান সম্মান সব শেষ করে দিছে, ওই মাইনে নিউন যায়। আপনি বলেন স্যার। এই মিয়া, আপনার যে মান সম্মানে টানাটানি করছেন, একটা লোক আত্মহত্যা হয়ে সারা জীবনের জন্যই চলে গেল, আর এখন আপনার মান ইজ্জত নিয়ে ই করছেন তাই না? আপনি সত্য কথা বলেন, কি হয়েছে তাই বলেন। সোহেল আপনার ছিল না? হ্যাঁ শোলে আমার আপনি ফাইজলামি মারেন, সত্যি কথা বলেন। স্যার সত্যি কথাই বলছি, বিশ্বাস করেন স্যার। কি বিশ্বাস করবেন? আমার ফ্যামিলির মান সম্মান তো গেছে, আমার ছেলেটা খালি ছেলেটারে ফুসলাই ওই মেয়েটা বিয়ে বইছে। আমার ছেলের দোষ ওই আপনার ছেলে কই? ওরে রিমান্ডে দিলি সব বুঝা না, আমার ছেলের কোন দোষ নাই স্যার, বিশ্বাস করেন স্যার। আমার ছেলের কোনো দোষ নাই হ্যান্ডকাপ দাও থানায় নিয়ে। স্যার, আমার ছেলের কোনো দোষ নাই হ্যাঁ? ছেলে বাপ ছেলে দুটো কি নিতে হবে স্যার? দুটোই নি ভাই কি? জি স্যার, স্যার। আমার ছেলের কোনো দোষ নাই স্যার। তো স্যার আমার ছেলের কোনো দোষ নাই। বন্ধ হয়। আচ্ছা আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আচ্ছা। হঠাৎ করে ফোন আসলো জি। যে রায়হান হ্যাঁ একটু বাসায় আসো, সমস্যা হয়েছে। পরে এসে দেখলাম এই কাহিনী, আচ্ছা। পরে যে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে। আমার এখানে কোনো স্যার সম্পর্ক নাই এখন এই মুরব্বী যে বানাইছে নাই যা কথা স্যার। আমি আপনি আমার কাছে জিজ্ঞাইছেন, আমি জায়গা দেখাই দিয়েছি স্যার, এতে কোনো আমার দোষ নাই স্যার। আচ্ছা আমার এখানে কোনো সম্পর্ক নাই স্যার। দেখছেন? এটা নিয়ে আপনি স্যার, আপনি যা মন চায় তা সোহেলের করেন। বন্ধু, সে আমি- কোনো আমি দায়িত্ব কিছু নিচ্ছে না, জানি তাহলে না, আপনার স্যার। পরে কি বিশ্বাস করবো বলেন? স্যার জি আপনি কোন হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়ের বাপটা জি এমনি দুইটা বিয়া করছে, হুম, আর এই যে মেয়ের মাটা হুম, আর এক বেটার লোকে বেগে গেছে। আচ্ছা এখন এইভাবে আমি সমাজের মধ্যে আটে বাজার তো চলবেরই পারি না, সমাজের মধ্যে মুখ দেখাতে পারি না। জি আমার ছেলে তো জানে না, ছেলে তো ভুল করে বিয়া করে ফেলাইছে। এর কি করবো মানে কোন স্যার, এই নিয়ে মান সম্মান নিয়ে চলা যায়? আপনি নিজেই বলেন স্যার, না ঠিকই আছে তো। একটা আপনার পরিবারের কথা ঠিক একটা মান সম্মান আছে, আপনি নিজেই বলেন স্যার কি করা যায়? এখন মেয়েটা তো মারা গেছে তাই না? জি স্যার। সে দুনিয়ায় নাই। হ্যাঁ স্যার। আপনি যে ছেলে বিয়ে দিয়েছেন, আপনি টাকা পয়সা দেখেন, জ্ঞাতি গোষ্ঠী দেখেন, শিক্ষিত দেখেন, এমপি মন্ত্রী দেখেন, এটা ভুল। কারণ আপনি ছেলে বিয়ে দিয়েছেন, গরিব হোক আর ধনী হোক, আপনার বাসায় যে মেয়েটা আসবে সেইটা ভালো কিনা বুঝছেন? এবং সে যদি খারাপ হয় তাকে ভালো করার দায়িত্ব আপনার, কারণ আপনি মুরব্বী না, তার শ্বশুর না, আপনার ছেলে না। তা আমরা যেটা করি সমাজে এটা সঠিক না। কারণ আমার ঘরে একটা ভাত না মরে গেছে, তাহলে কি এর সমাধান আছে সেটাই আপনি করেন। শোনেন মুরব্বী, আপনি যে সমাধানের কথা বলছেন, আত্মহত্যা করলে কি সমাধান হয়? সে তো দুনিয়ার থেকে একদম শেষ, সে আর আসবে না। এইটার সমাধান করতে হলে আমাদের সবাই একসাথে মিলেমিশে হাতে হাত রেখে এই সমাজকে জানাতে হবে যে আত্মহত্যা করলে আসলে সেটা সমাধান হয় না। জীবিত থাকা অবস্থায় যদি আমরা সবকিছু মেনে নিয়ে সংসার করতে পারি, সেটাই হচ্ছে সমাধান।